তাই ঈশ্বরের সন্তানেরা না জানার কারণে আজকের আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, না জানার কারণে আমাদের সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, না জানার কারণে আমাদের রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে। তাই ঈশ্বরের সন্তানেরা পাপ কাজ কেউ করবেন না, বিয়ের আগে কেউ পাপ কাজ করবেন না। যা করেছেন ঈশ্বরের বাক্য জানতেন না তাই করেছেন, তাই বিয়ের আগে আর কেউ দুষ্টতা মন্দতা আর খারাপ কাজ করবেন না। তাই ঈশ্বরের কথা অনুযায়ী যদি আপনি বিবাহ করেন সমস্ত দিকে আশীর্বাদ পাবেন, সমস্ত দিকে। ঈশ্বর দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় সেখানে বলেছেন, আমি তোমার শরীরের ফলকে আশীর্বাদ যুক্ত করিব। আমেন। অর্থাৎ মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ঈশ্বর বলছে আমি আশীর্বাদ করব। অর্থাৎ আপনার শরীরে কোনো ভারী, কোনো কঠিন, কোনো জটিল, কোনো বন্ধাত্মতা, কোনো রোগ আসবে না। ঈশ্বর আপনার শরীরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া, হালেলুয়া। আর ঈশ্বর তখন আপনার শরীরকে অভিশাপ দেবে যখন আপনি আপনার শরীরকে, আত্মাটাকে ভাঙবেন, নষ্ট করে ফেলবেন। আজকে দিনে দেখা যায় অনেক ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা তারা নেশা করছে, তারা ড্রিঙ্ক করছে, তারা তামাক, খৈনি, বিড়ি, গুটখা তারা খাচ্ছে। আদৌ তারা জানে না তারা কি ভুল করছে, তারা মারাত্মক ভুল করছে, তারা জানে না। আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের ঈশ্বর বলছে তোমার পবিত্র আত্মার মন্দিরকে তুমি নষ্ট করো না। শুনে নিন, আজকে যে সমস্ত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা, এই ঈশ্বরের দান আমাদের দেহ, ঈশ্বরের দান আমাদের মানব দেহ, ঈশ্বর এই মানব দেহটা পবিত্র করে আশীর্বাদ দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ঈশ্বরের আশীর্বাদকে, এই পবিত্র মানব দেহকে যখন আপনি ড্রিঙ্ক করবেন, বিড়ি সিগারেট নেশা করবেন, তখন কিন্তু এই পবিত্র আত্মার মন্দিরটা আপনি নিজেই নষ্ট করছেন, নিজেই ধ্বংস করছেন। আর যখন আপনি নিজেই নষ্ট করবেন, নিজেই ধ্বংস করবেন, তখন কিন্তু ঈশ্বর মুখ ফিরিয়ে নেবে। ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়ে ঈশ্বর আপনাকে ধ্বংস করবেন। একটা প্রমাণ দেখবেন, যখন কোনো নেশাখোর ব্যক্তি প্রচুর মদ খেয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার যখন মুখ থেকে গন্ধ পাবে না, ডাক্তার আর গুরুত্ব দেবে না, ডাক্তার ট্রিটমেন্ট করবে না। ডাক্তার বলবে কাকে এনেছো, এ তো নেশা করে আছে। কিন্তু একটা ভালো ব্যক্তিকে নিয়ে যাবেন, ডাক্তার গুরুত্ব দিয়ে তার ট্রিটমেন্ট করবেন। কিন্তু কোনো নেশাখোর মদ মাতালে ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার ইচ্ছা করে গুরুত্ব দেবে না। সেম একই ভাবে যখন আপনি আপনার দেহকে নষ্ট করবেন, ড্রিঙ্ক করবেন, ব্যভিচার করবেন, পাপ করবেন, ঈশ্বর গুরুত্ব দেবে না, ঈশ্বর মুখ ফিরিয়ে নেবে। আর যখন আপনি সমস্ত নেশা পাপ কাজ বন্ধ করে যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, তাকে ডাকবেন, ঈশ্বর তখন আপনার প্রার্থনা শুনবেন এবং তিনি উত্তর দেবেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি স্বর্গ থেকে আপনার প্রার্থনা শুনবেন, স্বর্গদূত পাঠিয়ে আপনাকে সুস্থ করবেন, সকল বিপদ থেকে, সংকট থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে আপনাকে মুক্ত করবেন, উদ্ধার করবেন। হালেলুয়া।